আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে করেন আপনি একটা জঙ্গলে হারিয়ে গেছেন। তো জঙ্গলে খুবই গহীন একটা জঙ্গল, কোনো আলো দেখা যাচ্ছে না। এখন আপনি কি করবেন? এখন আপনার কাছে দুইটা অপশন আছে। একটা হইতেছে আমি এখনই মারা যাব, এখনই একটা বাঘ এসে আমাকে খেয়ে ফেলবে, গাছ আমার মাথার উপরে পড়বে, পোকামাকড় কামড়ে খেয়ে ফেলবে। এটা হচ্ছে আপনার নেগেটিভ, আপনার ব্রেনের যে নেগেটিভ পার্টটা সেটাকে আপনি অ্যাক্টিভেট করে দিলেন, তখন সে আপনাকে ভয় দেখানো শুরু করবে। এবং মানুষ তার নিজেকে যতটা ভয় দেখায় অন্য আরেকটা মানুষকে অতটা ভয় দেখায় না। এখন আপনার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন, কিন্তু এটা আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি না। সেটা হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ। যেমন আপনি ওই জঙ্গলে যেয়েও আপনি মনে করতে পারেন যে আল্লাহ চাইছে দেখেই আমি আজকে এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি, এবং এই জঙ্গলের যে গ্রিনারি, এই যে সবুজ, এত সুন্দর সৃষ্টি, সুবহান আল্লাহ, আল্লাহ এত সুন্দর করে একটা জায়গা তৈরি করছে। এটার কোনো না কোনো রাস্তা আছে বের হওয়ার। আপনি আলো আলোর আলো কোন দিকে, বা গাছের কোন একটা ট্র্যাক ধরে আগাইতে থাকলেন, আল্লাহর জিকিরে নিজেকে মগ্ন করলেন, আল্লাহর সন্তুষ্টি করলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে বের করে আনলো। কিন্তু দেখেন, যে মানুষটা প্রচণ্ড নেগেটিভ চিন্তা করবে, ধরেন বাঘ হয়তো বা আছে ওই জঙ্গলে, কিন্তু ওই মুহূর্তে তাকে এসে ধরে ফেলবে না। কিন্তু নেগেটিভিটিটা এমন, আমাদেরকে নেগেটিভিটি যখন আমরা অ্যাট্রাক্ট করি, তখন সত্যিই দেখা যাবে যে লোকটা নেগেটিভ ভাবতেছে তার সামনে একটা ওইরকম জন্তু জানোয়ার এসে পড়বে। আর যে পজিটিভলি ভাবতেছে, হয়তো বা বাঘ আশেপাশে আছে, কিন্তু সে ওই যে আমরা না জেনেও দেখা যায় সাপের লেজ দিয়ে কান চুলকাইতে পারি। ওই যে পজিটিভলি যদি আমরা চিন্তা করি, আমরা আশেপাশের অনেক কিছুকে ইগনোর করতে পারি। যেমন আমরা যখন কোনো একটা ব্যাড সিচুয়েশন আমাদের লাইফে থাকে, আমরা সিচুয়েশনটা যদি আমাদের আউট অফ কন্ট্রোল হয়, আমাদের অ্যাবিলিটির বাহিরে, তখন সিচুয়েশনটা যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের কি হয়, একসেপ্টিং দ্য সিচুয়েশন আমাদের অন্তরে একটা প্রশান্তি দেয়। আল্লাহর উপর তাওয়াক্কুলটাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের পরিস্থিতি হয়তো বা পরিবর্তন হয় নাই, কিন্তু আমাদের দেখার যে লেন্স, আমরা যে পরিস্থিতিটাকে কিভাবে আমাদের আসলে হ্যান্ডেল করা উচিত, সেটা চেঞ্জ হয়। এখন আসি আমি কোরআনের একটা আয়াত, সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো, যার শিকড় মজবুত, শাখা প্রশাখা উত্থিত। এখন আপনি চিন্তা করেন, আল্লাহ বলতেছে যে ভালো কথা বা ভালো কাজ একটা পবিত্র বৃক্ষের মতো। এখন ভালো একটা বৃক্ষের কাজ কি, সে অনেক প্রশস্ত, তার শিকড় অনেক মজবুত, সে আপনাকে রোদে ছায়া দিচ্ছে, অনেক ফল দিচ্ছে, অনেক প্রশান্তি দিচ্ছে, গরমে আপনাকে বাতাসের ব্যবস্থা করে দিচ্ছে। এই যে গাছের যে এই আপনার সুযোগ সুবিধাগুলা, এটা কিন্তু আপনি একটা ভালো গাছের থেকে পাবেন। আর অপরপক্ষে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে নোংরা বাক্য হচ্ছে নোংরা বৃক্ষের মতো, একে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয়েছে, এর কোনো স্থিতি নেই। মানে ভালো কাজগুলা, ভালো বিহেভিয়ার, ভালো কাজগুলা মানুষের, যেমন আপনি কাউকে উপকার করলেন, সেটা আপনার আখিরাতেও আপনি ওটা রিওয়ার্ড পাবেন, দুনিয়াতেও আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিবে। ধরেন আপনি কাউকে দেখতে গেলেন, কারো কোনো ভালো কাজ করলেন, তখন সে কি হবে, সেই মানুষটা আপনার জন্য দোয়া করবে, সেই মানুষটা আপনাকে দেখে খুশি হবে। আল্লাহর জন্য আপনি যদি করেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যে ভালো কাজটা করবেন, সেটার রিওয়ার্ড আপনি আখিরাত এবং দুনিয়া দুই জায়গাতেই পাবেন। আর খারাপ কাজগুলা কেমন, ধরেন আপনি কারোর পেছনে কোনো একটা তাকে নিয়ে খারাপ কথা বলছেন, বা কারো ক্ষতি করছেন, কারো ধন সম্পদ লুট করতেছেন, বা চুরি, বিভিন্ন যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলা আসলে এগুলোর কোনো স্থিতি নেই। মানে এগুলা পার্মানেন্ট না। আল্লাহ যখন চাইবে এগুলা ধুয়ে মুছে যাবে, এবং এগুলা কাউকে যদি আল্লাহ যতক্ষণ না চাইবে, এটা কাউকে ক্ষতিও করতে পারবে না। যেমন ধরেন একটা বর্তমান জামানার সবচেয়ে মানে ট্রেন্ডিং যে ব্যাপারটা, যে আমরা আমাদের দুনিয়ার সব কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আপনি একটু চিন্তা করেন, এই যে আপনি পোস্ট করেন, এই পোস্টটা কতক্ষণ থাকে সোশ্যাল মিডিয়াতে একটা মানুষের চোখের সামনে? ফিউ সেকেন্ডস। ওই ফিউ সেকেন্ডসে কেউ একজন আপনার পোস্টে হয়তো বা লাইক দিবে বা একটা রিয়্যাক্ট করবে, তারপরে সে ভুলে যাবে। এটা যদি একটা নর্মাল শোয়িং অফ পোস্ট হয়। কিন্তু আপনি যদি একটা ভালো কাজ করেন, যে ভালো কিছু, একটা ভালো ইনফরমেশন, আল্লাহ
এবং কোরআন হাদিসের কোনো একটা কিছু যেটা আল্লাহর সাথে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু করেন, সেটা থেকে যদি অন্য কেউ বেনিফিটেড হয়, তখন কিন্তু সেটার রিওয়ার্ড আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। কিন্তু আপনি যে ঘন্টার পর ঘন্টা ছবি বসে এডিট করলেন, সেই ছবি পোস্ট করলেন, সেই ছবি একজন মাত্র 1 সেকেন্ড কি 2 সেকেন্ড, ম্যাক্সিমাম 1 মিনিটের বেশি তো কেউ 1 মিনিটও আসলে অনেক। সোশ্যাল মিডিয়ায় মানুষ এখন এত অস্থির, দে ডোন্ট হ্যাভ টাইম সো মাচ টু মানে লুক অ্যাট ইউ অ্যান্ড আদার থিংস। মানুষ জাস্ট স্ক্রোল করে অ্যান্ড মাইন্ডফুললিও করে না। আপনাকে পছন্দ করলেও করে, না পছন্দ করলেও অনেকে করে। সো এই যে আমরা আমরা যে ভুল জিনিসের পিছনে সময় দিচ্ছি, এই জিনিসটা বোঝার জন্য আল্লাহ বলছে যে তোমরা মাইন্ডফুল হও, তোমরা চিন্তা করো। যেমন সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে। এখন আসি, এই যে আল্লাহ বলতেছেন যে পবিত্র বাক্য হলো পবিত্র বৃক্ষের মতো, আর নোংরা বাক্য হচ্ছে নোংরা বৃক্ষের মতো। আপনি একটা রিসার্চে দেখা গেছে যে কেউ যদি ভালো কথা বলে এবং নিজেকে পজিটিভ মাইন্ড রাখে, এবং ইভেন সে যদি যে তার মুখটাকে একটু ওয়াইড করে রাখে, যে সে হাসির যে একটা ওয়াইডনেস সেটাও যদি সে করে রাখে, তখন নাকি তার যে স্ট্রেস হরমোন যেগুলো কর্টিসল এবং অ্যাড্রেনালিন, এগুলো কম রিলিজ হয়। অপরদিকে যারা কিনা নর্মালি বেশি চিন্তা করে, বেশি সব কিছু থেকে, তার সামনের যে কোনো পরিস্থিতি, যে কোনো মানুষ, যে কোনো কিছু থেকে সে শুধু নেগেটিভটাকে এক্সট্রাক্ট করে, তখন তাদের যে স্ট্রেস লেভেল সেটা অনেক বেশি হাই থাকে। তো আল্লাহ আমাদেরকে এমনভাবে তৈরি করছেন, আমরা যখন ভালো শব্দ, ভালো কাজ, ভালোর সাথে থাকি বা পজিটিভিটিটাকে আমাদের চারিপাশে সারাউন্ড করার চেষ্টা করি, তখন আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সেন্টার, রিজনিং, মাইন্ডফুলনেস, যেগুলোকে আমি মাইন্ডফুলনেস মানে হচ্ছে আমি যেটা মন থেকে চিন্তা ভাবনা করে কাজ করতেছি, এই জিনিসগুলোকে অ্যাক্টিভেট করে। অপরদিকে আমি যখন নেগেটিভ মানুষকে নিয়েও নেগেটিভ ভাবি, পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতেই ওটা থেকে আমি নেগেটিভ নেই, তখন আমাদের যে স্ট্রেস এবং ফিয়ার রেসপন্স আমাদের ব্রেনের, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং ওইটা অ্যাক্টিভেট হলে মানে লম্বা সময় যারা নেগেটিভিটি এবং এগুলা নিয়ে ফোকাস করে, তাদের মেমোরিটা অনেক উইক হয়ে যায় এবং তাদের ফোকাস করার অ্যাবিলিটিও কমে যায়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে খুব ভালো মতো চিন্তা করতে হবে যে আসলে আল্লাহ আমাদেরকে এমনভাবে ডিজাইন করছেন, ভালো কাজ করলে আমাদের মানে গুনাহ মাফ হবে, প্লাস আমাদের নিজেদের শারীরিক আধ্যাত্মিক উন্নতির জন্য সেটা ইম্পর্টেন্ট। যেমন কেউ একজন কোরআন পড়লো বা ভালো একটা বই পড়লো, সেটা তাকে একটা লাইফ লং নলেজ দিবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি শুধু মানুষের পিছনে লেগে থাকলেন, মানুষকে কি করলো, কে আমার ক্ষতি করলো বা কে আমাকে কষ্ট দিয়েছে আমি সেটা মনে ধরে রাখলাম, আমি আমি কাকে কষ্ট দিলাম, এটা, এই যে কষ্ট দেয়া, কষ্ট নেয়া, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, হেট্রেড, এই হেট্রেডগুলো আমরা যত ধরে রাখি, এটা আমাদের নিজেদের জন্য ক্ষতিকারক এবং এটা আখিরাতের জন্য ক্ষতিকারক। স্পেশালি এই যে আমাদের সামনে রোজার মাস আসতেছে, এই যে একটা হাদিস ন্যারেশনে এরকম আসছে যে মিড সাবান, মানে সাবানের মধ্য রজনীতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র আল্লাহ তার সৃষ্টির সব কিছুকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র 2 প্রকারের মানুষ ছাড়া। একটা হলো মুশরিক, যারা কিনা আল্লাহর সাথে শরিক করে, আরেকটা হলো যারা অন্তরে মানুষের জন্য হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা এগুলা ধারণ করে, দোজ হু হারবার্স হেট্রেড ফর আদার্স। তো চিন্তা করেন আল্লাহ কতটা অপছন্দ করে এটাকে, যে আপনার মনের মধ্যে অন্য কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ঘৃণা, রাগ, অভিমান, এই জিনিসগুলো থাকলে আল্লাহ আপনাকে সেই যে মুশরিকদের সাথে আপনার ক্ষমা পাওয়ার অযোগ্যতার মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে আল্লাহ আমাদেরকে এটা থেকে মাফ করুক। এই যে আমাদের এখানে এখন রোজার মাসের সময় চলে আসতেছে, শাবান মাসের মাঝামাঝি চলে আসছে, আমরা আল্লাহর কাছে মন থেকে, অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করি। এবং আমরা আমাদের কারো কাছ থেকে যদি কষ্ট পেয়ে থাকি, কেউ আমাদেরকে কষ্ট দিয়ে থাকে, বা আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, এই যে একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়ে আমরা যেন নিজেদের পরিশুদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।